স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যেও কিছু কিছু স্ন্যাক্স রয়েছে যেগুলোর স্বাদ অন্য কোনো স্ন্যাক্সের সাথে মিলে না এবং এতটাই মজার হয় সব সময় মুখে লেগে থাকে। সেরকমই একটা স্ন্যাক্স আইটেম আজ নিয়ে এসেছি, যেটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এটার নাম হলো চিকেন আলুর চপ। এটা বানানো এতটাই সহজ এবং খেতে এতটাই মজার হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। আজকের চিকেন পটেটো চপ বানানোর জন্য প্রথমেই লাগছে মুরগির বুকের মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে করে সেদ্ধ হবে খুবই তাড়াতাড়ি। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবগুলোই হাফ চা চামচের কম করে দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মুরগিটাকে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে শুধুমাত্র লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি মশলা দিয়ে সেদ্ধ করেন সেক্ষেত্রে চিকেনের ভিতর মশলাটা ঢুকবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আর ব্রয়লার মুরগির কিন্তু আলাদা একটা বাজে স্মেল আছে, এভাবে যদি মশলা দিয়ে এটাকে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে সেই স্মেলটাও থাকবে না। এবার আমি মুরগির মাংসটাকে এভাবে ঝুরো ঝুরো করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। মুরগির মাংস ঝুরো ঝুরো করা হয়ে গেলে ওটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন ভিতরে কোনো দানাদার অংশ না থাকে। আলুটাও ম্যাশ করা হয়ে গেছে, ওটাকে একটা সাইডে রেখে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3-4টার মতন কাঁচামরিচ কুচি। তাতে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এখানে 1 প্যাকেট সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাটাও নিতে পারেন। এবার মশলাগুলোর সাথে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে সেই ম্যাশ করা আলুটুকু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই ঝুরো ঝুরো করে নেওয়া মুরগির মাংস। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। এই শেষ পর্যায়ে ধনিয়া পাতাটা দিলে ধনিয়া পাতার স্মেলটা অনেক গাঢ়ভাবে বোঝা যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার সেই চপের শেপগুলো দিয়ে দিব। ঠিক এভাবেই আমি চপের শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে এগুলোকে বানিয়ে নিতে পারেন। চাইলে আপনারা এটাকে কাটলেট কিংবা নাগেটসের শেপও দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারা দেখতে অনেক বেশি পছন্দ করবে। আমি এভাবে একই শেপে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি মূল প্রসেসে। এখানে একটা করে চপ নেব আর ডিমের মধ্যে ডুবিয়ে সেটাকে ব্রেড ক্রামে কোট করে নেব। এভাবে যদি ব্রেড ক্রামে কোট করে এই চপগুলো বানান সেক্ষেত্রে উপরটা হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা হবে অনেক জুসি। আর আপনারা চাইলে এটাকে ডাবল কোটিং করতে পারেন, আমি একবারই কোট করে নিচ্ছি। যে কোনো সুপার শপেই এই ব্রেড ক্রামগুলো পেয়ে যাবেন, কিন্তু আজ আমি এখানে ঘরে বানানো ব্রেড ক্রামটাই ব্যবহার করেছি। আর ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়ার কারণেই কিন্তু এই চপের টেস্টটা দ্বিগুণ হারে বেড়ে যায়। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া কিংবা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও কিন্তু এই কোটিংটা করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেকটাই সেম আসবে। সবগুলো চপ বানানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই চপগুলোকে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ভেতরে যা আছে সবগুলোই সেদ্ধ করা। সো উপরে একটা দারুণ কালার চলে আসলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে পারবেন। আর অবশ্যই হাই হিটে এটা ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু উপরটা একেবারে কালচে হয়ে যাবে। অল্প আঁচে এগুলোকে ভেজে নেবেন। এই চপগুলোকে ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তারপরেই দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এবং এই তো হয়ে গেল মজাদার চিকেন আলুর চপ, যা খেতে অসাধারণ। বাইরে থেকে হয় ক্রিস্পি এবং ভেতরে হয় একদম জুসি, দেখতেই কিন্তু লোভনীয় লাগছে। আর আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চপ আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই ফিদা হয়ে যাবে। আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে। বিকালের স্ন্যাক্স আইটেমের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স বলা যেতে পারে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।